আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইতকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর নবম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন তারাবির মধ্যে আমরা যে অংশটুকু তেলাওয়াত করে থাকি, শুনে থাকি, ওই অংশটুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কি নির্দেশনা রেখে দিয়েছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বার্তা দিয়ে রেখেছেন, সেগুলোর সারসংক্ষেপ আমরা বাংলাভাষী মুসলমানদের জন্য তুলে ধরছি সহজবোধ্যভাবে, সংক্ষিপ্তভাবে। আল্লাহর কথা, রাসূলের কথা, কুরআনের বার্তা, কুরআনের বাণীকে আমরা জনসাধারণের সামনে তুলে ধরার জন্য এই প্রোগ্রামটির আয়োজন করেছি। তো আমরা যদি তারাবিতে যাওয়ার আগে প্রতিদিন যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলোর খোলাসা যদি শুনে যাই, তাহলে ইনশাআল্লাহ তারাবির মধ্যে আমাদের আগ্রহ, তারাবির মধ্যে আমাদের মনোযোগ ইনশাআল্লাহ অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা নবম তারাবিতে 12 নম্বর পারা নিয়ে আলোচনা করব। তো 12 নম্বর পারা এটা শুরু হয়েছে সূরা হুদ দিয়ে। সূরা হুদের 5 আয়াত আমরা গতকালকে নামাজের মধ্যে শুনেছিলাম এবং আমাদের আলোচনার মধ্যেও এসেছিল। আজকে 6 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং সূরা ইউসুফের 1 নম্বর আয়াত থেকে নিয়ে 52 নম্বর আয়াত পর্যন্ত আজকে ইনশাআল্লাহ আমরা তারাবির মধ্যে শুনতে পাবো। তো আমরা যদি এর মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করা শুরু করি, তাহলে প্রথমেই আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন এই পারার প্রথম আয়াতের মধ্যে যেটা আমাদেরকে বলছেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই পৃথিবীতে যত রকম প্রাণী আছে সেগুলো বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী হোক কিংবা বুদ্ধিহীন হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক কিংবা কোনো জীব জানোয়ার হোক, যেমনই হোক, এই সমস্ত কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। এই সমস্ত কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে নিয়ে রেখেছেন। আল্লাহ হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ হচ্ছেন ওয়াহাব, তিনি সবকিছু মানুষকে দান করেন, প্রোভাইডার তিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু রিজিকের দায়িত্ব নিজের কাছে নিয়ে রেখেছেন এবং তিনি সেই রিজিককে হালাল ভাবে অর্জন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তো আল্লাহর সেই রিজিককে যদি আমরা হারাম ভাবে উপার্জনের জন্য চেষ্টা করি, আল্লাহর যে রিজিকটা হালাল ছিল, যেটার দায়িত্ব আল্লাহর কাছে ছিল, সেটা যদি আমরা হারাম ভাবে আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিই, তাহলে সেটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। আল্লাহর কাছে যেহেতু সবকিছুর খাজানা, আল্লাহর কাছে যেহেতু ধনভাণ্ডার, আল্লাহর কাছে যেহেতু সবকিছু আছে, তো তিনি যেভাবে বলছেন সেভাবে নেওয়াটাই হচ্ছে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। এর বাইরে গিয়ে আমি যদি শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে আমি যদি এমন কোনো পদ্ধতি অবলম্বন করি যেটা ইসলামে অনুমোদিত না, আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, এমন কোনো ব্যাপার যদি আমি, এমন কোনো পদ্ধতি যদি আমি অবলম্বন করি, তাহলে সেটা অবশ্যই বোকামির কাজ হবে। তাই মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে রিজিককে তালাশ করা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়ে রেখেছেন সেখান থেকে সেটা বৈধভাবে উপার্জনের জন্য চেষ্টা করা, কিন্তু এই উপার্জনের ক্ষেত্রে কোনোভাবেই হারামের মধ্যে মুবতালা না হওয়া, হারামের মধ্যে কখনোই লিপ্ত না হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিধান দিয়ে রাখলেন, এটার পেছনে তার হিকমা, তার কারণ, তার উদ্দেশ্য কি, তিনি আসলে কি চান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এখানে পরীক্ষা করছেন আমাদেরকে, তিনি দেখতে চান, তিনি জেনে নিতে চান যে আসলে মানুষের মধ্যে কে সবচাইতে সুন্দরভাবে আমল করে, কে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে পূর্ণাঙ্গ রূপে পালন করে, কে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজের মায়া, নিজের মহব্বত সবচাইতে বেশি রাখে, আর কে আল্লাহর কথাকে বাদ দিয়ে দুনিয়ার স্বার্থে অন্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে জলাঞ্জলি দিয়ে নিজের নফস, নিজের মনের মধ্যে যে শয়তান লুকিয়ে আছে তাকে প্রাধান্য দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যত রকম বিধান আমাদেরকে দিয়ে রেখেছেন,
এই সব কিছুর পেছনে আসলে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে একটাই, কিভাবে মানুষ তারা খারাপ থেকে বেঁচে ভালোর দিকে যায় এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ, খারাপ মানুষ, ঈমানদার মানুষ এবং ঈমানহীন মানুষ, বিশ্বাসী এবং অবিশ্বাসীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করছেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ২৪ নম্বর আয়াতের মধ্যে হক এবং বাতিলের মধ্যে, মুসলিম এবং কাফিরের মধ্যে যে পার্থক্যটুকু আছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন। মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসম ওয়াল বাসীর ওয়াস সামি' হাল ইয়াস্তাওয়ায়ানি মাসালা। আল্লাহ বলছেন এই দুই দলের উদাহরণ হচ্ছে, এই এক দলের মধ্যে আছে কাফের, মুশরিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে এমন এক দল, এবং অপর দলে আছে যারা আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি তারা ঈমান আনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান আনে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে যারা মানে, এই দুই দলের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। প্রথম দল যারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, দিন ধর্মকে যারা মানতে চায় না, তাদের উদাহরণ হচ্ছে কাল আ'মা ওয়াল আসম, যারা চোখে দেখে না, কানে শোনে না। এর বিপরীতে মুসলমানরা, তারা হচ্ছে চোখের দৃষ্টিওয়ালা ব্যক্তির মতো এবং কানের মধ্যে শ্রবণ শক্তি সম্পন্ন ব্যক্তির মতো। তারা সবকিছু দেখে শুনে এরপর তাদের বিবেক দিয়ে তারা চিন্তা ভাবনা করে আল্লাহর পক্ষে তারা অবস্থান করে, রাসূলের পক্ষে তারা অবস্থান করে, দ্বীন ইসলামের পক্ষে তারা নিজেদের অবস্থানকে তারা প্রকাশ করে। এই মুমিন এবং কাফেরের মধ্যে যে পার্থক্য আছে, তাদের যে উদাহরণ আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানানোর পরে ২৫ নম্বর আয়াত থেকে নিয়ে ৪৯ নম্বর আয়াত পর্যন্ত লম্বা চওড়া আকারে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ঘটনা সবিস্তারে তিনি বর্ণনা করেন। নূহ আলাইহিস সালামের সময়ে যে মহাপ্লাবন হয়েছিল, সে মহাপ্লাবন কিভাবে হয়েছিল, সেখানে কারা কারা বেঁচে গিয়েছিল, কারা ডুবে গিয়েছিল, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন। তো এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করি, সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের সন্তান, একজন নবীর সন্তান, সে নবীর প্রতি ঈমান আনেনি, আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে সে স্বীকার করেন। তো সে নবীর পরিবারভুক্ত হলেও, নবীর শরীরের রক্ত তার শরীরের মধ্যে থাকলেও, নবীরই ঔরসজাত সন্তান হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। সে তোমার পরিবারভুক্ত নয়, সে তোমার সন্তান হতে পারে, কিন্তু সে তোমার মূল যে পরিবার আছে, আল্লাহ যাকে মূলত পরিবারভুক্ত বলেছেন, সেই পরিবারভুক্ত হওয়ার মতো যোগ্যতা সে অর্জন করতে পারেনি। সে তোমার সন্তান নয়, সে তোমার পরিবারভুক্ত লোক নয়, সে তো হচ্ছে একটা খারাপ কাজকারী, একজন অসৎ মানুষ। তার জন্য তুমি আল্লাহর কাছে এ দোয়া চেয়েও না, আল্লাহর কাছে তুমি এ দোয়া করো না যে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আমার সন্তান হওয়ার কারণে তার কুফরি সত্ত্বেও আপনি তার প্রতি দয়া করুন, তাকে আপনি ডুবিয়ে মারবেন না, এরকম কথা তুমি মনের মধ্যে এনো না, তুমি এরকম দোয়া আমার কাছে করো না। এখান থেকে আমাদের জন্য যে শিক্ষার বিষয়টা হচ্ছে, আমরা আমাদের বংশ নিয়ে যে গর্ব করি, আমাদের আভিজাত্য নিয়ে যে আমরা অহংকার করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বংশ আমাকে বাঁচাতে পারবে না, এই আভিজাত্য আমাকে আখিরাতে কোনো রকম বাড়তি সুবিধা দিবে না। লা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, অনেক জায়গায় এসেছে আয়াতটা। একজন ব্যক্তি অন্যজন ব্যক্তির পাপের বোঝা বহন করতে পারবে না। প্রত্যেক ব্যক্তিকেই তার আপন আপন কাজের জন্য হিসাব দিতে হবে। তো আমরা যদি আজকের এই পৃথিবীতে নিজের আখের যদি নিজে গুছিয়ে না যাই, নিজের আখেরাতকে যদি নিজে সাজিয়ে না যাই, তাহলে কাল কিয়ামতের দিনে আমি কার সন্তান, কে আমার সন্তান, কে আমার আপনজন, এই সমস্ত জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের লাআনাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে আমার বাঁচার কোনো উপায় থাকবে না। এর পরবর্তীতে আরো বেশ কয়েকজন নবীর ঘটনা আমরা এখান থেকে দেখতে পাই। শুআয়ব আলাইহিস সালামের ঘটনা এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এসেছে, লূত আলাইহিস সালামের ঘটনা এসেছে, অনেকজন নবীর কথা এসেছে। তো সব নবী এসে সবাইকে একই কথা বলেছেন, তোমরা আল্লাহর পথে আসো, আল্লাহকে এক বলে মেনে নাও। এবং তাদের সবার একটা সম্মিলিত কমন বৈশিষ্ট্য ছিল, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে এই দাওয়াতি কাজের কোনো বিনিময় চাই না। এভাবে নবী রাসূলদের ঘটনা যখন শেষ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি
এবং নবীর মাধ্যমে আমাদের প্রতি চূড়ান্ত নির্দেশ তিনি আমাদেরকে জানিয়ে দিলেন। ফাস্তাকিম কামা উমিরতা, যে হে নবী, আপনাকে যেভাবে আদেশ করা হয়, দ্বীনের প্রতি আপনাকে অটল থাকার জন্য নির্দেশ দেওয়া হয়, আপনি শেষ পর্যন্ত তাই করুন। আপনি কখনোই দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাবেন না। মানুষ যেভাবে আপনাকে প্রলোভন দেখাবে, আপনাকে ফাঁদে ফেলতে চাবে, আপনি সেই শয়তানের ফাঁদে পা দিবেন না। মানুষ আপনাকে লোভ দেখাবে, সেই লোভে আপনি কখনো পড়বেন না। এবং আল্লাহ বলছেন ফা'বুদুহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, হে মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং সমস্ত কাজে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। আল্লাহর উপর তোমরা ভরসা রাখো। আল্লাহকে তোমরা নিজেদের জন্য যথেষ্ট মনে করো। আল্লাহ নি'মাল ওয়াকিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সর্বোত্তম অভিভাবক। আমি যদি আল্লাহকে আমার অভিভাবক মানি, আল্লাহ তাআলার অভিভাবকত্বে আমি যদি সন্তুষ্ট হই, তাহলে আমার সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সম্পন্ন করে দিবেন। কোনো কাজের মধ্যে কোনো ঝামেলা হবে না, কিংবা ঝামেলা হলেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়ায় তিনি আমাদেরকে মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন, এমন ভাবে তিনি আমাদেরকে সাহায্য করবেন যেটা আমাদের কল্পনাতেও কখনো আসবে। তো এভাবে বিভিন্ন বিধিবিধান আল্লাহ দিতে দিতে এক পর্যায়ে যখন এই সূরা হুদ শেষ হয়ে যায়, তখন আমরা সূরা ইউসুফ ইনশাআল্লাহ আজকে শুনতে পাবো। তো সূরা ইউসুফের মধ্যে আমরা আজকে 1 থেকে 52 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ শুনতে পাবো। তো এখানে এই পুরো সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনাগুলোকে এখানে সবিস্তারিতভাবে তিনি এখানে আলোচনা করেছেন। এখান থেকে মানুষের জন্য কি কি শিক্ষা নেওয়ার বিষয় আছে, সেগুলো তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই সূরার শুরুতে আমরা জানতে পারি যে ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম তিনি তার বাবার কাছে গিয়ে বললেন, আমি দেখেছি সে 11টি তারা নক্ষত্র আমার পায়ে এসে সিজদা করছে, এবং চন্দ্র সূর্য এই সবগুলো এসে আমার পায়ে সিজদা করছে, আমি দেখেছি। তখন বাবা, যিনি নবী ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনি বুঝতে পারলেন এর মাধ্যমে উদ্দেশ্য আসলে কি, যে নবীর ছেলে যতজন আছে সবার মধ্য থেকে শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালাম তিনি নবুয়ত লাভ করবেন, অন্য কেউ নবুয়ত লাভ করবেন না। এটা ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন থেকে ইয়াকুব আলাইহিস সালাম বাবা তিনি বুঝতে পারলেন। তো তিনি তার সন্তানকে বললেন যে এটা তুমি কাউকে বলো না, এটা তুমি তোমার নিজের মধ্যেই রাখবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা মানুষ ছিলেন, তিনি বুঝতে পারেননি ব্যাপারটা, তার ভাইদেরকে বলে দেন, এবং ভাইয়েরা তার প্রতি হিংসার বশবর্তী হয়ে, যে আমার অন্যান্য ভাইয়েরা তারা কেউ এরকম নিয়ামত পাচ্ছে না, নবুয়ত পাচ্ছে না, এই ইউসুফ একা অন্যদের মধ্যে থেকে আলাদা হয়ে গেল, সে সম্মানিত হয়ে গেল, এটা অন্যান্য ভাইদের পছন্দ হচ্ছিল না। তাই তারা ইউসুফ আলাইহিস সালামকে খেলার নাম করে নিয়ে গিয়ে তারা একটা কুয়ার মধ্যে ফেলে দেয়, এবং ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে খেয়ে ফেলেছে, এই একটা মিথ্যা দাবি নিয়ে তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যায়, এবং ইউসুফ আলাইহিস সালাম যে জামা পরে গিয়েছিলেন, যে পোশাক পরে গিয়েছিলেন, সেটাকে তারা খুলে নিয়ে এসে তার মধ্যে রক্ত লাগিয়ে সেটাকে ছিঁড়ে ফেলে ইয়াকুব আলাইহিস সালামের সামনে তারা সেটা উপস্থাপন করে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ব্যাপারটা বুঝলেও তিনি এখানে বিস্তারিতভাবে কিছু তাদেরকে দোষারোপ করেন না, তিনি তার এই তাকদীরের কথা তিনি মেনে নেন। ওইদিকে ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে এক বাণিজ্য কাফেলা তাকে তুলে নিয়ে মিশরে নিয়ে তাকে বিক্রি করে দেয়। তো মিশরে নিয়ে বিক্রি করার পরে তাকে কিনে নেয় মিশরের তৎকালীন যে বাদশা ছিল, সে কিনে নেয়। তো ইউসুফ আলাইহিস সালাম তার কাছে গিয়ে বড় হতে থাকেন। তো বড় হতে হতে যখন তিনি যৌবন প্রাপ্ত হন, এই সময় ওই বাদশার স্ত্রী জুলাইখা, সে ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে। ইউসুফ আলাইহিস সালামের সম্মান হানির জন্য সে চেষ্টা করে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দয়ায় সেই চক্রান্ত থেকে, সেই প্ররোচনা থেকে তিনি মুক্তি পান। কিন্তু এর শাস্তি হিসেবে তিনি যে সেই বাদশার স্ত্রীর কথা মানেননি, তার প্ররোচনায় তিনি প্ররোচিত হননি, তার মিথ্যা আহ্বানে, তার খারাপ কাজের আহ্বানে তিনি সাড়া দেননি, এর মাসুল হিসেবে তাকে জেলখানায় যেতে হয়। তো সেখানে থাকা অবস্থায় তিনি মিশরের বাদশার কিছু স্বপ্নের ব্যাখ্যা দেখিয়ে দেন, যে ভবিষ্যতে দেশের মধ্যে দুর্ভিক্ষ আসতে চলেছে। তো ইউসুফ আলাইহিস সালামকে পরবর্তীতে সে জেলখানা থেকে মুক্ত করে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তো ইনশাআল্লাহ আমরা এগুলোর বিস্তারিত বিবরণ
সামনের আলোচনা ইনশাল্লাহ জানবো। তো এই যে আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানলাম, এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকদীর আমাদেরকে লিখে রেখেছেন, আমাদের জন্য ভাগ্যে যেটা লিখে রেখেছেন, সেটার প্রতি আস্থা, সেটার প্রতি সন্তুষ্টি একটা বড় শিক্ষা এখান থেকে। ইয়াকুব আলাইহিস সালাম তিনি এর জন্য তিনি আফসোস করেননি। তিনি দুনিয়ার সমস্ত কাজ, খাওয়া দাওয়া সমস্ত কিছুকে তিনি বন্ধ করে দেননি। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন তার পরিবার থেকে আলাদা হয়ে গেলেন, আরেক বাড়িতে কেনা গোলাম হিসাবে তিনি বেড়ে ওঠা শুরু করলেন। এই জন্য তিনি কখনো হতোদ্যম হয়ে তার কাজকে, তার দায়িত্বকে তিনি ছেড়ে দেননি। তিনি কখনো তার দায়িত্ব পালন করতে পিছপা হননি। এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের জীবনের মধ্যেও যখন বিপদ আসবে, পেরেশানি আসবে, তখন আমরাও এই নবীদের মতো করে আল্লাহর প্রতি মুখাপেক্ষী হব। আল্লাহর কাছে আমাদের সমস্ত অভিযোগকে আমরা জানাবো। আল্লাহ তাআলা যে বিধান আমাদের জন্য দিয়ে রেখেছেন, যে তাকদীর আমাদের জন্য লিখে রেখেছেন, সেটার প্রতি আমাদের পূর্ণ আস্থা, সেটার প্রতি আমাদের পূর্ণ সন্তুষ্টি আমরা প্রকাশ করব। আল্লাহর তাকদীরের বিপরীতে গিয়ে আমরা নিজেদের অসন্তুষ্টি কখনো প্রকাশ করব না, যে আল্লাহ আমার জন্য এটা কি করলেন। অনেকে আমরা এরকমটা বলে থাকি যখন বিপদের মধ্যে পড়ি, তো আল্লাহকে আর কাউকে খুঁজে পেল না, আমার উপরই এরকম বিপদ আসলো, আমি কি এমন ভুল করেছি যে আমাকে এমন বিপদের মধ্যে পড়তে হবে। আমরা অনেক সময় আমাদের আফসোসের কারণে, আমাদের দুঃখের কারণে আমরা এরকমটা বলে থাকি, কিন্তু এটা আসলে কোনো পাক্কা মুমিনের কাজ হতে পারে না। আমাকে আল্লাহ চাইলে যে কোনো বিষয় দিয়ে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন। আমি কোনো গুনাহগার হই বা না হই, আমার কোনো পাপ থাকুক বা না থাকুক, আমি এমনকি নবীদের মতো নিষ্পাপ হলেও যে নবীদেরকে পর্যন্ত এরকম বড় বড় বিপদের মধ্যে ফেলা হয়েছে, সেখানে আমি কোন ব্যক্তি? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, আজকের তারাবির যে খোলাসাটুকু আমাদেরকে জানানো হলো, এগুলোর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজানোর জন্য তৌফিক দান করুন। এই রমজানের মাহাত্ম্যকে, এই রমজানের গুরুত্বকে আমাদের জীবনে ধারণ করে রমজানের শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়নের জন্য তৌফিক দান করুন। এই রমজানের প্রতিটি আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। এগুলোকে আমাদের দুনিয়া এবং আখিরাতের মুক্তির জন্য তিনি জরিয়া বানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।